তো হ্যালো গাইস, অন্নপূর্ণা যোজনা যারা টাকা পায়নি, যাদের টাকা পায়নি, তো তাদেরকে ক্ষেত্রে কিভাবে অবজেকশন করবেন, কিভাবে কমপ্লেন করে আপনার পুরো স্যাটিসফাই রেজাল্ট করবেন, সেই ব্যাপারে আজকের একটি ভিডিও। এবং আপনার কোন কোন ক্ষেত্রে ভুলগুলো রয়েছেন এবং সেটি কারেকশান করে কিভাবে আপনি পুনরায় আপনি আবার টাকা পাবেন, তো সে ব্যাপারে আজকের লেটেস্ট ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা টাকা পেয়েছেন তারা কি করবেন, যারা টাকা পায়নি তারা কি করবেন এবং কোন পথে গেলে আপনি সঠিক পথে হেঁটে টাকাটি পুনরায় পাবেন আগামী মাসে। তো অবশ্যই দেখতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন। তো লেটেস্ট আপডেট আপনাদের জন্য। তো প্রথমে আপনাকে কি কাজ করতে হবে, আপনার মোবাইল বা ক্রোম ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে সোশ্যাল রেজিস্ট্রি .wb.in.gov এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর এই যে দেখতে পাচ্ছেন, প্রথমের দিকে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু একটি পেজ খুলবে। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন, তো এরকম একটি পেজ খুলবে। তো সেখানে মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে আপনি কিন্তু এই অবজেকশন অফ ক্লেম, যদি আপনার কোনো তথ্য ভুল থাকে অবশ্যই আপনি এই অবজেকশন ক্লেম করতে পারেন। এবং কোন ক্ষেত্রে কিভাবে ক্লেম করবেন একটু বলে দেই। প্রথমে দেখতে পাচ্ছেন যে সাবমিট অফ অবজেকশন, প্লিজ প্রোভাইড অ্যাকুরেট ডিটেলস রিজ অফ অ্যান অবজেকশন। কার নামে অবজেকশন করবেন, যদি আপনার টাকা না থাকে, না ঢোকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অবজেকশন করবেন। ধরুন আপনার ফ্যামিলির যে মহিলা যিনি টাকা পাননি, সেই অবজেক্টর তার নাম কিন্তু লিখবেন। লেখার পরে তার ফাদার নাম এই জায়গাটা লিখবেন। লেখার পরে কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে রেখেছি, আপনি যে ডিস্ট্রিক্টে সেই জায়গাটা সিলেক্ট করবেন। এরপরে আপনি রুরাল মানে গ্রামীণ এলাকা না রুরাল এলাকা, যে এলাকা উরবান হলে উরবান, আপনি যে এলাকা সেটা সিলেক্ট করবেন। এবং তারপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন ব্লক, আপনি এগরা হলে এগরা, এবং আপনি যে এলাকা সেটাই সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম নন্দীগ্রাম 1, এবং কোন জিপি আমি একটা সিলেক্ট করলাম ধরুন হরিপুর। তো এরকম আপনাদের যে এলাকা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে অবজেকশান ডিটেল, অ্যাপ্লিকেশান নম্বর, এগেনস্ট সুইচ অবজেকশান বেস্ট অফ রিসেট, তো রিজিন যেটাকে বলা হয়। তো আপনি সেই যে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই যে একটা অ্যাপ্লিকেশান ছিল আইডি, সেই আইডিটা এই জায়গাটা বসিয়ে দিবে। দিয়ে আপনি দেখতে পারবেন কী ক্ষেত্রে আপনি যে অবজেকশান যে হয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন এই সার্চ অপশান ক্লিক করলে। তারপরে দেখছি রিজন ফর অবজেকশান, কোন ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হয়েছে বা রিজেক্টেড হয়েছে বা অ্যাকাউন্ট ফেলিওর রয়েছে এবং ডিডি ভ্যালিড রয়েছেন। তো সেই সমস্ত তথ্য দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন রিজন ফর অবজেকশান, এই জায়গাটা যে অ্যাপ্লিকেশান ডাজ নট রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1, নাম্বার 2 বলেছে অ্যাপ্লিকেশান ইজ নট এজ বিটুইন 25 থেকে 60 বছর নয়, মধ্যে নয়। এবং 3 নম্বর বলেছে যে অ্যাপ্লিকেশান ইজ ইন মাই পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অফ স্টেট গভর্নমেন্ট এনি স্ট্যাটারি বডি এবং গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বডি লোকাল বডি ট্রেকিং অন নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্টিটিউট এক্সেট্রা। এটা হচ্ছে নাম্বার 3 নম্বর। এর বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশানে পে ইনকাম ট্যাক্স, সে ব্যক্তি অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় কিনা এবং তিনি ওয়েস্টবেঙ্গলের মধ্যে বসবাস করে কিনা এবং যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়। তো সেই ধরনের কিন্তু তথ্য এখানে আপনাকে তার রিজন কারণ যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি কিন্তু এখানে ক্লিক করবেন। তো যেটা বলেছে একটু বলে দেয় যে আবেদনকারী পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা নয়, ওটা 1 নম্বর বলেছি। দ্বিতীয় বলেছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়। তৃতীয় নম্বর বলেছে আবেদনকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থা অধীনে নিয়মিত বেতন বা কোন পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিকে নিয়োজিত নয় অথবা নিয়োজিত অথবা রাজ্য সরকারের সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসাবে কর্মরত আবেদনকারী আয়কর প্রদান করেন। তো এই তথ্যগুলোর মধ্যে আপনি যেটা, তো সেটা কিন্তু আপনি অবশ্যই দিয়ে দেবেন, টিক মার্ক দিবেন। তো আমি অবশ্যই লিখব যে আমি যেহেতু আমি কমপ্লেন করছি, তো সেক্ষেত্রে লিখব যে তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়। তো অবশ্যই আপনি কিন্তু আপনার যেটা ক্ষেত্রে, তো সেটা কিন্তু প্রযোজ্য করে ঠিক মতো করবেন।
তিনি ইনকাম ট্যাক্স দেন না, তো তিনি ইনকাম ট্যাক্স দেন, আপনার যেটা হবে সেটা করবেন। তারপর একটা সবথেকে বড় ব্যাপার হলো যে রিমার্কস, এটা কিন্তু আপনাকে কোন কারণের জন্য সেটা কিন্তু অবশ্যই আপনাকে 1000 কিওয়ার্ডে লিখবে। অবশ্যই আপনি এটাকে গুগল ট্রান্সলেট করে প্রথমে আপনি বাংলায় লিখবেন তার কারণ কি, যদি তার বাড়িতে কোনো প্রবলেম থাকে বা কোন বিষয়ে তিনি মানে রিজেক্টেড হয়েছেন সেটি বলবেন। তো অবশ্যই আপনি বাংলাতে বলবেন। আর এটাকে আমি যেরকম গুগল ট্রান্সলেট করে করেছি, তো অবশ্যই তোমরা কিন্তু গুগল ট্রান্সলেট করে কপি পেস্ট করে ঠিক এই জায়গাটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ইংরেজিটা এটাকে বসাতে হবে, এটাকে আমি সিলেক্ট করে কপি করলাম। তো কপি করার পর এই জায়গাটা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কপি পেস্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই কপি পেস্ট করে নেবেন, আমি এটা কপি পেস্ট করলাম, ঠিক আছে। অবশ্যই তোমরা এইভাবে বাংলা করে অবশ্যই কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট করে ঠিক দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশান আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করলে অবশ্যই কিন্তু তোমরা এই সহজেই অবজেকশন যে স্ট্যাটাস ক্লেম করতে পারবে এবং অ্যাপ্লিকেশন সম্পূর্ণ প্রসেস হবে এবং অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী মাসে অবশ্যই তোমরা টাকা পাবে। তো এই আশা রাখছি। এবং কিভাবে পোর্টালে যে আপনারা স্ট্যাটাস চেক করবেন একটু বলে দেই, ঠিক আছে। এই যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর এই ক্যাপচার করতে দিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা জানতে পারবে। তো অবশ্যই আমি এই যে দেখতে পাচ্ছেন এনার কিন্তু এই মুহূর্তে আন্ডার প্রসেস রয়েছে। তো এই ব্যক্তি যদি ক্লেম করতে চায় তাহলে এই জায়গায় এই অবজেকশান ক্লেম, ঠিক আছে, এই অবজেকশান ক্লেমে এগিয়ে আমি যেভাবে ফর্মটি ফিল আপ করলাম আপনাকে অবশ্যই এইভাবে ফর্মটি ফিল আপ করে আপনাকে স্যাটিসফাই হতে হবে, তবেই কিন্তু আগামী মাসে আপনি টাকা পাবে। যেহেতু এনার আন্ডার প্রসেস রয়েছে তো ইনি কিন্তু স্যাটিসফাই, তা এনার কিন্তু কমপ্লেন করার দরকার নেই। আবার বলছি, যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের কিন্তু কমপ্লেন করার দরকার নেই, ঠিক আছে, এবং তাদের কোনো কিছু করার দরকার নেই, তারা অবশ্যই আগামী মাসে তারা টাকা পাবে অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। আর যদি আপনি ট্র্যাক স্ট্যাটাস জানতে চান কী অবস্থায় রয়েছেন সেক্ষেত্রে আপনি ট্র্যাক করতে পারেন অবশ্যই, তাহলে ট্র্যাক স্ট্যাটাস অবস্থানে ক্লিক করবেন। যেহেতু ইনি সফলভাবে হয়েছে এবং আগামী মাসে ইনি টাকা পেয়েছে, এ মাসে কোনো কারণবশত আন্ডার প্রসেস রয়েছে, তো সেক্ষেত্রে এনার আবেদনপত্র সফলভাবে জমা পড়েছে কিন্তু টাকা পাননি, তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, আগামী মাসে নিশ্চিত ইনি টাকা পাবে। আর যদি এই জায়গাটা এনার রিজেকশন থাকতো তাহলে অবশ্যই আমি যেভাবে ফর্ম ফিল আপ করেছি অবশ্যই তাকে এই অবজেকশন ভার্সাস ক্লেম এই জায়গাটা তাকে এগিয়ে গিয়ে তার কোন স্ট্যাটাস কোন কারণের জন্য তার ফর্ম ফিল আপটা বাতিল হয়েছে অবশ্যই তিনি তাকে কারেকশন করতে পারতো এবং আমি যেভাবে ফর্ম ফিল আপ করেছি এইভাবে প্রসেস করে তাকে সাবমিট করতে হতো ফাইনাল। সেই ফাইনাল সাবমিট করার পর তিনি নিশ্চিত থাকতেন যে তার স্যাটিসফাই হয়েছে এবং আগামী মাসে অবশ্যই তিনি টাকা পাবে। অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারলাম অন্নপূর্ণা যোজনা যারা টাকা পাননি অবশ্যই তারা টাকা পাবে। আর সেক্ষেত্রে বলে থাকি যাদের এই যে জায়গাটা এই যে যেখানে আন্ডার প্রসেস রয়েছেন কারোর যদি পেমেন্ট ফেল লেখা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্কটি করিয়ে নেবেন আপনার যে ব্যাংকে রয়েছেন, আপনি নিজে বাড়িতে বসেই করতে পারেন। এনপিসিআই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনি নিজে থেকে করে দিতে পারবেন আধার ওটিপি ভেরিফিকেশন করিয়ে, তাহলে আপনাকে কিন্তু সেই ওয়েবসাইট এনপিসিআই যেতে হবে। এনপিসিআই লেখার পর আপনাকে এই পোর্টালে যেতে হবে, ঠিক আছে। তো এরকম একটি পোর্টাল খুলবে, তারপরে যে কাস্টমার যেটা রয়েছে যাওয়ার পর দেখো যে আধার বেস সেটিং ব্যাস, তো এই জায়গাটা যাওয়ার পর পেজটা খুলবে, পেজটা খোলার পর ঠিক আছে আধার সেটিং এই যে এই অপশানটা আসবে। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি আপনার বাড়িতে বসে ডিবি লিঙ্ক করতে পারবেন। এই যে আধার সেটিং অ্যান্ড ডিক্রিজিং যেটা আছে ডিসেটিং রয়েছেন, প্রথমে আধার নাম্বার দিবেন, তারপরে আপনাকে এই যে রিকোয়েস্ট সিডিং অপশানে করবেন, সিডি অপশানে করার পর আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম ধরুন ব্যাঙ্ক অফ বরোদা সিলেক্ট করলাম। আপনার যদি আধার কার্ড অর্থাৎ ডিবিটি লিঙ্ক না করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সেক্ষেত্রে আপনি প্রথমবার করছেন ডিবিটি লিঙ্ক তাহলে আপনি ফ্রেশ সিলেক্ট করবেন। যদি না প্রথমবার অর্থাৎ প্রথমবার করতে চাইছেন তাহলে ফ্রেশ সেটিং করবেন। আর যাদের একই ব্যাংক দুটো অ্যাকাউন্ট রয়েছেন তারা কিন্তু এই মুভমেন্ট অফ সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে, এগিয়ে যাবেন।
এরপর যাদের রয়েছেন, যারা ধরুন পাঞ্জাব ব্যাংকে রয়েছেন একটি অ্যাকাউন্ট রয়েছেন, আর ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়াতে তার একটি ডিবিডি লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে চেয়েছেন, তাহলে এই মুভমেন্ট ফর ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক এই জায়গাটা সিলেক্ট করে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাইছেন, ডিবিডি লিঙ্ক করতে চাইছেন, তাহলে এই জায়গাটা অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। পরবর্তী পর্যায়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। যে এই যে জায়গাটা আছে বাই সাবমিটিং দ্য আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আদার ডিটেলস, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোড দেওয়ার পর সাবমিট অপশানে করলে অবশ্যই আপনার ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপি ক্যাপচার কোডটা বসিয়ে আপনি কিন্তু অতি সহজে এনপিসিআই এর মাধ্যমে ডাইরেক্ট আপনারা কিন্তু ডিবিডি লিঙ্ক করিয়ে নেবেন। যাদের পেমেন্টের সমস্যা রয়েছে এটা গেল, আর যাদের ডিরেকশান গেল অবশ্যই তাদেরকে তো বললাম, তাদেরকে ওই ক্লেম করে অবশ্যই সমস্যার সমাধান করতে হবে। এবার আসছি কিভাবে বুঝবেন যে আপনার আধার ডিবিডি লিঙ্ক রয়েছে। তাহলে আপনাকে এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এই জায়গাটা আধার নাম্বার বসাতে হবে, দিয়ে ক্যাপচার কোড দিতে হবে, আর আপনার ফোনে একটু ওটিপি যাবে। এই চেক স্ট্যাটাস করলে আপনার কোন ব্যাংকে আধার মানে ডিবিডি লিঙ্ক রয়েছেন অবশ্যই আপনি কিন্তু সহজেই এটা করতে পারবেন বাড়িতে বসেই। তো ব্যাংকে যাওয়ার দরকার নেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অন্নপূর্ণা যোজনা যাদের বেসিক্যালি যাদের সমস্যা রয়েছেন, ঠিক আছে। ঠিক আছে, আর আরেকবার বলে দিচ্ছি যারা নতুন রয়েছেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন। এই জায়গাটা আপনারা কিন্তু যে কোনো একটি আপনি যে স্টেটের সেই স্টেটের একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা দিবেন, আপনি যেটাতে রেজিস্টার করেছেন সেটা রেজিস্টার মোবাইল নাম্বারটা দিবেন, এবং তারপর এইটা দেখে দেখে ক্যাপচার কোড দিবে। মোবাইলে একটি ওটিপি যাবে, তারপর এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করলে এই ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম আপনার কী অবস্থায় রয়েছেন তো এরকম কিন্তু আপনি দেখতে পাবে। যদি আন্ডার প্রসেস থাকে অবশ্যই আপনার কিছু করবে না, আপনার ফর্মটি সফলভাবে ক্রেডিট হয়েছে এবং সাবমিট হয়েছে এবং আপনি স্যাটিসফাই। তো একটু ধৈর্য ধরুন, আগামী মাসে অবশ্যই আপনার টাকা ঢুকবে। আর যাদের কিন্তু পেমেন্ট ফেল রয়েছেন তাদেরকে অবশ্যই ডিবিডি লিঙ্ক করিয়ে নেবেন। আর যাদের রিজেকশান রয়েছেন, রিজেক্টেড রয়েছেন, তো তাদেরকে কিন্তু অবশ্যই এই যে আমি যেটা দেখালাম অবজেকশন অফ ক্লেম এই অপশানে ক্লিক করে তাদের কিন্তু এই ট্যাগ স্ট্যাটাস জানার পর অবশ্যই তোমাদের কোন জায়গা ফল্ট রয়েছে সেই জায়গাটা অবশ্যই সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক এবং আশা রাখবো আগামী মাসে অবশ্যই আপনি একজন অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাবে এবং আপনি সেই টাকাটা একটা ভালো কাজে লাগাবে। ধন্যবাদ, পাশে থাকবে।